সরকারি দায়িত্ব পালন করতে যেয়ে এমন কোনো কাজ করি না, আবারও জোর দিয়ে বলছি, যেটার জন্য আমার এই ধরনের একটা নিষেধাজ্ঞা পেতে হবে। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের। অসত্য অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত, প্রমাণ করতে পারলে মেনে নেবেন শাস্তি। আমি সেনাপ্রধান থাকা অবস্থায় অথবা ডিজিবিজিবি থাকা অবস্থায় আমি আমার কোনো ভাই বা আত্মীয় স্বজনকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি কিনা, এটা যদি কোনো একটা প্রমাণ কেউ দিতে পারে, তার যেই কোনো পরিণতি আমি মাথা পেতে নেব। আমরা মনে করি যে আমরা ইউএসের সাথে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আছি। সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে কিছু বলতে চাই না। মার্কিন আচরণে খুশি হওয়ার কিছু নেই, নিজ পায়েই দাঁড়াতে হবে বিএনপিকে, বলছেন মির্জা ফখরুল। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিক্ষা জীবনের শুরুতেই বড় ধাক্কা, ভিকারুননিসার 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই রাখলেন হাইকোর্ট। অপেক্ষমান তালিকা থেকে শূন্যস্থান পূরণ ও অনিয়ম তদন্তের নির্দেশ। রুশ ইউরেনিয়াম আমদানিতে উদ্বেগ জাগাচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা। বাংলাদেশকে কৌশলী কূটনীতি গ্রহণের আহ্বান বিশ্লেষকদের। চীন জাপানও হতে পারে বিকল্প আমদানির পথ। আল জাজিরার প্রতিবেদনে মিথ্যা নাটক সাজানো হয়েছিল, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাতেও অসত্য অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, দুটি অভিযোগেই তার কোনো সংশ্লিষ্টতা নেই। আন্তর্জাতিক রাজনীতি চলছে কিনা এ বিষয়ে তার কোনো ধারণা নেই জানিয়ে জেনারেল আজিজ বলেন, সরকারি কাজে তিনি এমন কোনো অপরাধ করেননি যার জন্য শাস্তি পেতে হবে। বিজিবিতে ছিলাম 2012 সালে ডিসেম্বর থেকে, কিন্তু অনেক আগেই আমার ভাই হলো বিদেশে চলে গেছে। তো সেক্ষেত্রে আমি আমার পদ পদবি ব্যবহার করে কিভাবে আমি তাকে সহযোগিতা করেছি, আমি তো আমার বোধগম্য নয়, এটা অসত্য একটা অভিযোগ এনেছি, এটা সঠিক নয়। যে হলো অলরেডি হলে বিদেশে চলে গেছে, সেখান থেকে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, সেখানে তো আবার তাকে তো বাংলাদেশে তো আসার প্রয়োজন পড়ে নাই যে আমি তাকে সহযোগিতা করব। আমি কোনো সহযোগিতা করিনি। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হল, এই পারচেজগুলো সাধারণত হয়, এগুলার কন্ট্রাক্ট সব কিছু নিয়ন্ত্রণ করে, সব কিছু অর্গানাইজ থেকে শুরু করে সব কিছু করে হলো ডিজিডিপি, এবং ডিজিডিপি হলো এএফডি বা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে, এটা আর্মি হেডকোয়ার্টারের আন্ডারে না। এই যে 4 তারিখে যেটা এফডি থেকে অনুমোদনটা আসলো ইকুইপমেন্টটার, সেটা 26 তারিখে ডিজিটিপি কন্ট্রাক্টরের সাথে কন্ট্রাক্ট সাইন করে। 26শে জুন 2018। আমি 25শে জুন 2018 সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। আমি এই 25শে তারিখে দায়িত্বভার গ্রহণ করে 26 তারিখে যে কন্ট্রাক্টটা সাইন হলো, আমার ইনভলভমেন্টটা কোথায় সেনাপ্রধান হিসাবে? আমার তো কোনো সম্পৃক্ততাই তো নাই এইটাতে। আমার ভাইকে কোথায় কন্ট্রাক্ট দিব আর আমি ওইটা থেকে ঘুষ নিব? আপনি যদি এই ব্যাপারে এভিডেন্স চান, আমার কাছে সব ডকুমেন্ট আছে। কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি আমার কোনো ভাইকে বিজিবিতে 4 বছর ডিজি থাকা অবস্থায়, অথবা সেনাপ্রধান হিসেবে 3 বছর আর্মিতে থাকা, আর্মি চিফ থাকা অবস্থায় আমি সেনাবাহিনীতে বা বিজিবিতে আমার কোনো ভাইকে কোনো কন্ট্রাক্ট দিয়েছি কিনা, আমি আবারও চ্যালেঞ্জ দিচ্ছি। আমেরিকা যেই সিদ্ধান্তটা নিয়েছে, আমার মনে হচ্ছে যে আল জাজিরার, কারণ একই ধরনের দেখছি, সেই জন্য আমি এই উত্তরটা সেভাবেই দিলাম, যা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের সে নাটক যেটা করেছিল আল জাজিরা, আর এখানে যে প্রশ্ন দুইটাও যেটা, ওইটার সাথে আমি লিঙ্ক দেখছি একই ধরনের, সেজন্য আমি এই উত্তরটা দিলাম। আমি ডিজিবিজিবি হিসেবে এবং সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় আমি সর্বদা সচেষ্ট ছিলাম যে আমার কারণে যাতে এই দুইটা ঐতিহ্যবাহী সংস্থা বা বাহিনীর
যাতে কোনো ধরনের দুর্নাম না হয়। আমি সর্বদা সচেতন ছিলাম এবং আমি মনে করি আমি সেই সচেতনতা নিয়েই আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি। আমি কোনো কিছু এমন করিনি যাতে আজকে আমাকে অনুশোচনা করতে হবে। আই এম সরি, নো, আই ডিড নট ডু এনি সাচ থিং। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে আগেই বাংলাদেশকে জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভিসা নীতির আওতায় নয়, অন্য আইনে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা বলেও জানান তিনি। আর নিষেধাজ্ঞা ইস্যুতে বিস্তারিত জানেন না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে 2021 সালের ডিসেম্বরে র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, যা দুদেশের সম্পর্কে তৈরি করে টানাপোড়েন। 2023 সালের মে মাসে দেশটি তাদের পুরনো ভিসা নীতি নতুন করে ঘোষণা করে। সেখানে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করলে ভিসা নীতি প্রয়োগের ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। গেল সপ্তাহে বাংলাদেশ সফর করেন নির্বাচনের আগের আলোচিত চরিত্র মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অতীত পেছনে ফেলে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি। এর মাত্র কয়েকদিন পর সোমবার রাতে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ তুলে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর আসে নিষেধাজ্ঞা। কিন্তু সে অভিযোগের সপক্ষে তাদের হাতে কোনো প্রমাণ আছে কিনা তার কোনো উল্লেখ নেই মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে। এ নিয়ে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিবৃতি প্রকাশের আগে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মিশনকে জানিয়েছিল দেশটি ভিসা নীতির আওতায় নয়, ফরেন অপারেশনস অ্যান্ড রিলেটেড অ্যাপ্রিসিয়েশন আইনে জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে, অর্থাৎ এটা পাবলিক করার আগে জানানো হয়েছে। সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনুষ্ঠানিক কোনো চিঠি আসেনি স্বরাষ্ট্রের কাছে। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজেই এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। তবে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয় বলেও জানান সরকারের মন্ত্রীরা। ডিটেল না হলে আমি শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মার্কিন নিষেধাজ্ঞায় খুশি হওয়ার কিছু নেই জানিয়ে নিজ শক্তিতেই দাবি আদায়ে জোর দিয়েছেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুলের দাবি, দুর্নীতির কারণেই আজিজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিষেধাজ্ঞার বিষয়টি মার্কিন ভিসা নীতির আওতায় পড়ে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি নির্বাচনের আগে কূটনৈতিক মহলেও ব্যাপক তৎপরতা চালিয়েছিল বিএনপি। বিভিন্ন সময় মার্কিন রাষ্ট্রদূত সহ বাংলাদেশে অবস্থানরত পশ্চিমা দেশের কূটনীতিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে তারা। 2021 সালের ডিসেম্বরে র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার পর বিএনপিকে উচ্ছ্বসিত হতেও দেখা যায়। তবে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞায় উল্টো সুর দলটির। এ নিয়ে খুশি হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, নেতাকর্মীদের এই বিষয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, কোনো নিষেধাজ্ঞা নয়, বরং নিজেদের শক্তিতেই সরকার পতন আন্দোলন ত্বরান্বিত করার বিষয়ে জোর দেন তিনি। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। এদিকে সাবেক সেনাপ্রধানের ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ভিসা নীতির আওতায় নয়, ভিন্ন আইনে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে তিনি বলেন, এর বেশি বলার কিছু নেই। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছে, বাংলাদেশের মিশনকে
জেনারেল আজিজের বিষয়ে অবহিত করা হয়েছে। জেনারেল আজিজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। এ সময় উপজেলার দ্বিতীয় ধাপের নির্বাচন ও ফলাফলের প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা এতটুকুই জানি, এটাই আমি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন সিএসি কাজী হাবিবুল আউয়াল। 30% বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি। বিএনপির ভোট বর্জন রাজনৈতিক সংকট বলেও জানিয়েছেন সিএসি। নির্বাচনে সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি, হাতাহাতি হয়েছে দু একটা। নির্বাচনে উপস্থিতির যে হার সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি 30+ হতে পারে। আমি ব্যক্তিগতভাবে 30% ভোটকে কখনোই খুব উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। দেশের খেলা বাদ দিয়ে ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। টুর্নামেন্টে টাইগারদের সেরাটা দিয়ে খেলারও পরামর্শ দিয়েছেন তিনি। বিশ্বকাপে কি করে আগে দেখে নিই, পারফরমেন্স দেখে বলবো ওর এটা বড় পাওয়া না আর কিছু। শুনেন, সবার আগে দেশ, তারপর অন্য জিনিস। আমরা চাই ওরা ওদের শ্রেষ্ঠ খেলাটা খেলুক বাংলাদেশের জন্য, প্রতিটা খেলোয়াড়, একটা কোনো প্লেয়ারের কথা বলছি না। আমাদের এখানে সবচেয়ে সেরাটা দিক তারা, আর তারপর এলপিএল আইপিএল যা যা আছে ওখানে অন্যদেরকে মানে যত সুযোগ পাবে তত আমাদের জন্য ভালো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারি দায়িত্ব পালন করতে চেয়ে এমন কোনো কাজ করি না, আবারও জোর দিয়ে বলছি, যেটার জন্য আমার এই ধরনের একটা নিষেধাজ্ঞা পেতে হবে। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের। অসত্য অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত, প্রমাণ করতে পারলে মেনে নেবেন শাস্তি। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ মামুন। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।